রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন আমাদের পরম প্রিয় সখা শ্রীকৃষ্ণের আশীর্বাদে। আজকে কৃষ্ণ কথা শুরু করার আগে আপনাদের একটি প্রশ্ন করি। যদি একদিন স্বয়ং শ্রীকৃষ্ণ আপনাকে বলেন, সখা আমি আমি হেরে গেছি, তাহলে কি আপনি বিশ্বাস করবেন? কিন্তু এমনই এক কিশোর ভক্তের গল্প আজ শোনাবো, যার অটল ভক্তি, অটুট বিশ্বাস এবং কৃষ্ণ প্রেমের কাছে পরাজয় স্বীকার করেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। কি ছিল সেই ভক্তির শক্তি? কেন ভগবান নিজেই বলেছিলেন, বিজয় আমি হেরে গেছি? চলুন জেনে নেওয়া যাক আজকের হৃদয়স্পর্শী কৃষ্ণ কথা। এক ছোট্ট গ্রামে বাস করত এক কিশোর, নাম বিজয়। বিজয়ের একটা অদ্ভুত অভ্যেস ছিল, যে কোনো কিছুই বেশি দিন ভালোবাসত না সে। নতুন বাঁশি পেলে দুদিন বাজাতো, তারপর ফেলে রাখতো। নতুন বন্ধু পেলে কিছুদিন গল্প করত, তারপর দূরে সরে যেত। এমনকি গ্রামের মানুষ বলতো, ছেলেটার মনে যেন কোনো কিছুরই টান নেই। একদিন গ্রামের এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলেন, বিজয় তুমি কাউকে ভালোবাসো না? সে হেসে বলল, ভালোবাসি, কিন্তু কাউকে আঁকড়ে ধরি না। তারপর সে মৃদু হেসে আরো বলল, শুধু আমার পরম প্রিয় সখাকে ছাড়া। গ্রামের সেই ব্যক্তি বিজয়ের কথা খুব একটা বুঝতে না পেরে শুধুই হুঁ বলে রওনা দিলেন। এক রাতে বিজয় এক অদ্ভুত স্বপ্ন দেখল শ্রীকৃষ্ণ তার সামনে দাঁড়িয়ে আছেন, হাতে বাঁশি, মুখে দুষ্ট হাসি। শ্রীকৃষ্ণ বললেন, বিজয় চলো একটা খেলা খেলি। বিজয় উৎসাহের সঙ্গে বলল, কি খেলা সখা? শ্রীকৃষ্ণ বললেন, বিজয় আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসগুলো দেব, দেখি তো তুমি সেগুলো পেয়ে কতক্ষণ আমাকে ভুলে থাকতে পারো। বিজয় রাজি হয়ে গেল। খেলা শুরু হলো। হঠাৎ তার জীবনে সৌভাগ্য আসতে লাগলো। যখনই সে বাঁশি বাজাতো সবাই মুগ্ধ হয়ে যেত, সবাই তাকে সম্মান করতে লাগলো। অঢেল সম্পত্তি, খ্যাতি আর আরাম সব তার হাতে এসে গেল। বছর কেটে গেল, কিন্তু তবুও প্রতি রাতে বিজয় শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে বলতো, ধন্যবাদ শ্রীকৃষ্ণ, আজও আমি তোমাকে ভুলিনি। শ্রীকৃষ্ণ হেসে বললেন, বিজয় এবার তোমার জন্য একটু কঠিন খেলা রয়েছে। হঠাৎ একদিন আগুন লেগে তার বাড়ি পুড়ে গেল, সম্পদ চলে গেল, বন্ধুরা দূরে সরে গেল, মানুষের সম্মানও হারিয়ে গেল। যারা একসময় প্রশংসা করত তারাই বিদ্রূপ করতে লাগলো। কিন্তু কি আশ্চর্য, তবুও প্রতি রাতের মতো আজও সে শ্রীকৃষ্ণের মূর্তির সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করে বলে, ধন্যবাদ শ্রীকৃষ্ণ, আজও কিন্তু আমি তোমাকে ভুলিনি। আর সেই প্রার্থনা কখনোই বন্ধ হলো না। শ্রীকৃষ্ণ তার এই কিশোর ভক্তের ভক্তি দেখে একটু অবাকই হলেন। সুখে মানুষ ঈশ্বরকে ভুলে যায়, দুঃখে মানুষ অভিযোগ করে, কিন্তু এই ছেলেটা কোন মাটির তৈরি? শেষ রাতে শ্রীকৃষ্ণ নিজেই তার সামনে এসে দাঁড়ালেন। হাসতে হাসতে বললেন, বিজয় আমি হেরে গেছি। বিজয় অবাক হয়ে বলল, ভগবানও হারেন? শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, আমি তোমাকে সুখ দিয়ে বাঁধে রাখতে পারিনি, দুঃখ দিয়েও ভাঙতে পারিনি,
বিজয় হাত জোর করে বলল, কিন্তু প্রভু, আমি তো কিছুই করিনি। শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, বিজয়, তুমি উপভোগ করেছ কিন্তু আসক্ত হওনি, ভালোবেসেছ কিন্তু নির্ভর করনি, পেয়েছ কিন্তু আঁকড়ে ধরনি, হারিয়েছ কিন্তু অভিযোগ করনি। বিজয়, যে মানুষ সুখকে অতিথি আর দুঃখকে পথিক মনে করে, তাকে পৃথিবীর কোনো শক্তি বেঁধে রাখতে পারে না। বন্ধুরা, বিজয়ের গল্প আজ আমাদের একটি গভীর সত্যের সামনে দাঁড় করিয়ে দেয়। শ্রীকৃষ্ণকে ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ তাকে আঁকড়ে ধরা নয়, বরং তাঁর দেওয়া প্রতিটি মুহূর্তকে কৃতজ্ঞতায় গ্রহণ করা। জীবনে সুখ এলে আমরা অনেক সময় ভগবানকে ভুলে যাই, আর দুঃখ এলে তাকেই প্রশ্ন করি। কিন্তু বিজয় আমাদের শিখিয়ে গেল, সত্যিকারের ভক্তি মানে শুধু আশীর্বাদ পাওয়ার সময় শ্রীকৃষ্ণকে স্মরণ করা নয়, বরং সব কিছু হারিয়েও তার উপর বিশ্বাস অটুট রাখা। আর সেই কারণেই একদিন স্বয়ং শ্রীকৃষ্ণও বলেছিলেন, বিজয়, আমি হেরে গেছি। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, বিজয়ের জায়গায় যদি আপনি থাকতেন, তাহলে আপনিও কি একইভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারতেন? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর শ্রীকৃষ্ণের এমনই হৃদয় ছোঁয়া, জীবন বদলে দেয়া গল্প নিয়মিত শুনতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন কথা শ্রীকৃষ্ণ কি। আর যদি হিন্দিতে শ্রীকৃষ্ণের লীলা ও অনুপ্রেরণামূলক গল্প শুনতে ভালোবাসেন, তাহলে অবশ্যই যুক্ত থাকুন লীলা রাধে কৃষ্ণ কি ইউটিউব চ্যানেলের সঙ্গে। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সকলের জীবনে প্রেম, শান্তি, শক্তি ও আশীর্বাদ বর্ষণ করুন, এই প্রার্থনাই করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।